Hi friends and good morning, welcome back to my channel in Sahili's Makeover. I think তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি আবার খুব বিজি আর সেই বিজি শিডিউলে তোমাদের আবার ওয়েলকাম করছি আমার এই নতুন ব্লগটাতে। তো তোমাদের ফার্স্টেই আমি দেখিয়ে দিয়েছি এই ব্লগে যে আজকে কি প্ল্যান আছে। আই থিঙ্ক তোমরা একটু বুঝতেই পেরেছো, বিকজ আমি ফার্স্টেই তোমাদের থাম্বনেল যেটা তোমরা দেখেছো সেটা দেখে আই থিঙ্ক তোমরা গেস করতে পারছো আমি আজকে কিসের জন্য এত ব্যস্ত। তো ঘড়িতে জাস্ট 7:23 তখন বেজেছিল, এখন তো ঘড়ি তরতর করে এগোচ্ছে আর আমাকেও মানে ঠিকঠাকভাবে রেডি হয়ে নিতে হচ্ছে, বিকজ আজকে একটা স্পেশাল দিন আমার কাছে। আর স্পেশাল দিনটা এই কারণেই, যেটার জন্য সমস্ত প্রিপারেশন করা হয় সেটা তোমরা হয়তো আমার আগের ব্লগেও দেখে থাকবে। আমি এই দিনটায় ভীষণ বিজি থাকি, তো সেটা কেন বিজি বা কিসের জন্য বিজি সেটা একটু পরেই খুশি তোমাদের কাছে বলবে। তো ওর কাছ থেকে শুনে নেওয়া যাক। আমারও ইচ্ছে ছিল খুব যে ওনার কাছে আমি একটু ব্রাইডালি সাজবো, অনেকদিন ধরে ইচ্ছে ছিল। তো আজকে উনি ফ্রি আছেন, তো আমাকে নিয়ে এসেছে যে ব্রাইডালি সাজার জন্য। আমি খুব এক্সাইটেড। তোমরাও লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আমাকে কিভাবে সাজাচ্ছে, আর লাস্টে কমেন্ট করে ফেলছে কিরকম লাগছে, আর কন্ট্যাক্ট নাম্বার তো তোমাকে দিদিই বলে দেবে। ওকে ওকে, হাই ফ্রেন্ডস, আমি সকাল থেকে একটু ক্লিপ তোমাদের দেখিয়েছি, বাট আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। আজকে আমি তোমরা দেখলে যে খুশি একটু আগে কথা বললো, তো সমস্ত কিছু এখন অ্যারেঞ্জমেন্ট রেডি রয়েছে। ব্রাইডাল ডেমনস্ট্রেশন করাবো, তো আজকে দেখা যাক কিরকম লুক আমি ব্রাইডালের উপরে দিতে পারি, সেটা ডিপেন্ড করছে আমার উপর। অ্যান্ড এর সঙ্গে আসবে ইন্দ্রাণী। তো ইন্দ্রাণী আজকে একটু লেট করছে। ইন্দ্রাণীকে তোমরা সবাই চেনো, ও আমাকে অনেকটা হেল্প করে দেয়, তো ও আসবে। আর মোটামুটি সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেডি। এবারে আমি জাস্ট শুরু করব। তো মডেল চলে এসেছে, তোমরা দেখতেই পেয়েছো। তো আর আজকে বেশি কথা বলছি না, কেন কিনা কথা বললেই আমার কাছে অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে। তো আজকে হয়তো আর কথা বলতে পারবো না, যার জন্য এখন একটুখানি তোমাদের সঙ্গে অন হয়ে কথা বলে নিলাম। দেখতে থাকো ব্লগটা, আর অবশ্যই জানিও যে কেমন লুকটা লাগলো। আগামী লুকটা দিই, তারপরে তোমরা জানিও। তো মর্নিং থেকে যার জন্য এতটা প্রিপারেশন নেওয়া হয়, সেই মেকআপ আমার স্টার্ট করা হয়ে গেছে। অ্যাকচুয়ালি প্রিপারেশন নেওয়া হয় এই কারণেই কি, মানে একটা ব্রাইডাল লুক বা নিজে একটা যখন সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয় একটা ডেমনস্ট্রেশনের জন্য, তো সেই ডেমনস্ট্রেশনের জন্য আমাদের সারাটা দিনই চলে যায়। আই থিঙ্ক যারা মেকআপ আর্টিস্ট বন্ধুরা আছো, যারা এই অ্যারেঞ্জমেন্টগুলো করে থাকো, তোমরা সবাই জানো যে আমাদের ডেমনস্ট্রেশন করার জন্য কতটা টাইম আমাদের দিতে হয়, মানে পুরো একটা দিন। তো আজকে সেই সময়টা আমি পেয়েছি, আমার হাতে আজকে টাইমিংস রয়েছে, আমি সেই সুযোগেই ওকে আমি সাজাতে রাজি হলাম। তো ফার্স্টেই যেটা আমি করছি, এখন স্কিনটা প্রিপারেশন করে নিচ্ছি। তো প্রিপারেশন করে দেন মেকআপটা স্টার্ট করব। তো প্রিপারেশন হলো স্কিনের মাস্ট, এটাই আমি ফার্স্টে বলবো, বিকজ আমরা যে ডেইলি লাইফ প্রিপারেশন করি সেইটার মতোই এটা অনেকটা প্রিপারেশন করা স্কিনটাকে। আর তার সঙ্গে একটাই কথা আমি বলতে চাই যে যারা মনে করো ব্রাইড বা আপকামিং ব্রাইড যারা আছো, নিউ যারা ভাবছো যে হ্যাঁ নতুন করে সাজবে, সেটা আমার কাছে হোক বা যে কোনো মেকআপ আর্টিস্টের কাছেই হোক না কেন, তোমরা যখনই কারোর কাছে কোনো মেকআপ আর্টিস্টের কাছে সাজবে, তার আগে আই থিঙ্ক তোমাদের স্কিনটাকে 2 মাস কি 3 মাস আগে থেকে একটু প্রিপেয়ার করা জরুরি, যেটাকে আমরা বিশেষভাবে জোর দিই। মানে এটাকে আমি তো খুবই জোর দিই, বিকজ সেই দিনটা বা সেই স্পেশাল মোমেন্টটা বা সেটা ব্রাইডের কাছে বা যে কোনো মেয়ের কাছেই খুব স্পেশাল। আর তারা চায় সবসময় ঝকঝকে গ্ল্যামারাস লুক। তো সেই ক্ষেত্রে মানে হ্যাঁ, যে অনেকে ম্যাট বেসও চায়, কিন্তু স্কিনটাকে যদি সুন্দর করে একটু মানে মেনটেন করা হয়, স্পেশালি কিছু মাস আগে, আমি কখনোই কাউকে সাজেস্ট করি না যে তাকে ফেসিয়াল করার জন্য। এটা আমার পার্সোনাল ভিউ। আমি দেখেছি ফেসিয়াল করলে মানে সেটা যদি কন্টিনিউয়েশন না রাখা হয় তাহলে স্কিনটা অনেক বেশি ডাল লাগে। তো আমাদের বাড়িতেই কিছু মেনটেনের মানে পদ্ধতি, আমরা ছোট বড় সবাই কিছু না কিছু আমরা মেনটেন করেই থাকি। তো সেই জিনিসগুলোকে মাথায় রেখে একটু মেনটেন করলেই স্কিনটা সেই দিন আরও সুন্দর লাগে।
তো আমি সেটা এই খুশি যেহেতু আমার কাছে ডেমনস্ট্রেশনের জন্য এসেছিল, বা ও আমার কাছে মডেলের মানে মডেল হিসাবে এসেছে, ওর এটা রিয়েল, আজকে ও রিয়েল ব্রাইড নয়, কিন্তু ওকেও আমি অনেক আগে থেকেই, যেহেতু ও আমার কাছে আগে থেকেই বলেছিল বা আমি ওকে ঠিক করেছিলাম যে এই ব্রাইডাল ডেমনস্ট্রেশনটা ওর উপর আমি অ্যাপ্লাই করব, তাই ওকে আমি আগে থেকেই বলেছিলাম যে স্কিনটাকে প্রিপেয়ার করে আসতে, বিকজ এটা ভীষণ মাস্ট। আর আমার কাছে বুকিং করার পর আমি তো এটা ফার্স্টে বলেই দিই যে স্কিনটাকে কিন্তু প্রিপারেশন করে রাখলে তাহলে যে মানে যে গ্ল্যামারাস লুকটা বা সেই দিন যে মানে সেই ব্রাইড যে স্পেশাল, সেটা নিউড মেকআপ করুক বা ভীষণ চড়া মেকআপ বা যেটাকে ভীষণ হাইলাইট মেকআপ বলা হয় সেটা করুক, ওই দিনটা কিন্তু তাকে খুব স্পেশাল দেখায় এই জিনিসটা করলে। তো আমি এটার উপরে খুবই জোর দিই। তবে হ্যাঁ, বলতেই হয় আমি এই প্রফেশনে এখন 3 থেকে 3.5 বছর আমার হয়ে গেল। তো আমি যতজনকে সাজিয়েছি আমি দেখেছি বেশিরভাগ সবাই নিউড মেকআপটাই পছন্দ করে, অনেকে চায় একটু গ্ল্যামারাস লুক, তো সেটা ডিপেন্ডস। কিন্তু বেশিরভাগই ব্রাইডরা আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বা এই কলকাতায় বেশিরভাগই সবাই একটু নিউড বেসের উপর পছন্দ করে। আর নিউড বেস মানে এটা নয়, মানে অনেকে হয়তো ভুল করে যে বেশি কিছু আমি সাজবো না, আমি নিউড মেকআপ করব। বাট নিউড মানে এটা নয় যে আমি তাকে অনেক কিছু মানে প্রোডাক্ট স্কিপ করে যাব, এটা একদমই নয়, এই কনসেপ্টটা একেবারেই ভুল। তো আমি এটাই বলবো যে নিউড মানে এটাই যে আমি কালারটাকে আমি নিউড রাখবো, কিন্তু যা যা আমার ইউজ করার দরকার আমাকে কিন্তু সেগুলো ইউজ করতেই হবে। তো ওকে আমি আজকে যেটা করছি সেটা এইচডি মেকআপ করাচ্ছি, এটা একটা ডেমনস্ট্রেশন যেহেতু চলছে, বাট এটা খুব নিউডও হবে না আর এটা খুব চড়াও হবে না, যতটুকু দরকার একটা ব্রাইডের ক্ষেত্রে বা একটা সাবেকি লুকের ক্ষেত্রে যতটা দরকার, একটা মিনিমাল মেকআপ অবধি যতটা দরকার আমি আজকে ঠিক ওকে সেটাই করাচ্ছি। আর এটা টোটালি এইচডি বেস হচ্ছে। আজকে যখন ব্রাইডাল মেকআপ নিয়েই বলছি তখন আরও বলি যে এইচডি বেসেই কিন্তু আমাদের শেষ হয় না, অনেকে চায় যে এয়ার ব্রাশ মেকআপও চায় এর উপরে, তো সেটাও করানো হয়। বাট আমি আজকে এটা এয়ার ব্রাশ করছি না, এটা আমি একদমই এইচডি মেকআপ রাখছি, একটা সাবেকি লুক। আর আমি যদিও ক্যারেক্টারটার নাম আমি পরে দিয়েছি, কিন্তু আমি যেহেতু ভয়েসটা আমি পরে রেকর্ড করছি সেক্ষেত্রে আমি এখানে বলেই দিই যে নামটা আমি দিয়েছি মোহিনী। এটা একদমই একটা কাল্পনিক চরিত্র, মানে আমার তৈরি করা কাল্পনিক চরিত্র। জানি না আমি কোনো সাহিত্য পাতায় এটার সঙ্গে কোনো মিল পাওয়া যাবে কি না। একটা ব্রাইডালের একটা সাবেকি লুক যখন চলে আসে তখন মনে হয় যে তার সঙ্গে আমরা একটা নামও দিয়ে দিই, তো সেই ক্ষেত্রে আমি চরিত্রটার নাম মোহিনী দিয়েছি। তো এটা বলা যায় আমারই সৃষ্টি করা একটা নাম আর আমারই সৃষ্টি করা একটা চরিত্র। তো হ্যাঁ, এটা কোনো হয়তো আমি সেরকমভাবে গল্প বলতে পারবো না, বাট মনে হলো এই নামটা এই সাজানোর সঙ্গে বেশ ভালো যাবে। আর আমাদের এই ডেমনস্ট্রেশন করা হয় কেন, যদি অনেকের মনে প্রশ্ন জাগে যে আমরা ডেমনস্ট্রেশন কেন করাই, তো ডেমনস্ট্রেশন করানো হয় এই কারণেই, যেমন আমরা যখন কোনো দোকানে যাই তখন তো দেখি সেখানে নানা রকম জিনিসপত্র সাজানো রয়েছে বা নানা রকম প্রোডাক্ট দেখে তারপরে আমরা সেটাকে চুজ করি। তো ডেমনস্ট্রেশন এরকমই একটা জিনিস যে আমার মানে দোকানে, মানে আমার দোকান বলবো না, যে আমার কাছে কি কি জিনিস সাজানো আছে বা আমি কীরকম ধরনের সাজাতে পারি তার একটা নমুনা। তো সেটার জন্যই আমাদের ডেমনস্ট্রেশনটা করানো হয় যে হ্যাঁ, ওকে আমি আজকে সাবেকি একটা লুক দিচ্ছি, এরকম পার্টি মেকআপ হয়, এরকম ফ্যাশন মেকআপ হয়, বিভিন্ন রকমের মেকআপ হয়। তো সেটা কেমন হয়, কারণ প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের কাজ আলাদা হয়, প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট তাদের মানে এটা একটা যেহেতু আর্ট, তো তাদের আর্ট ফুটিয়ে তোলে এই ডেমনস্ট্রেশনের মাধ্যমে। কেন কিনা প্রথমেই আমাদের দেখাতে হয়, অ্যাকচুয়ালি ক্লায়েন্টের পক্ষে তো জানা সবসময় সম্ভব হয় না যে আমি কেমন সাজাই, সেই কারণে আমাদের ডেমনস্ট্রেশনগুলো করা হয়। না জেনে সে কি করে আমাকে বুক করবে, তো সেই কারণেই কিন্তু ডেমনস্ট্রেশনগুলো করানো হয় যে হ্যাঁ, এটা ফটো হোক বা ভিডিও হোক সবাই জানতে পারবে যে আমি ঠিক এই ধরনের সাজাই, যদি ভালো লাগে তাহলেই সে বুক করে, যার কারণেই ডেমনস্ট্রেশনগুলো করানো। আর ডেমনস্ট্রেশন করানোটা পুরোটাই ডিপেন্ড করে কিন্তু একদম একটা মেকআপ আর্টিস্টের উপর। যেমন আমার উপর আজকে ডিপেন্ড করছে, আমি প্রথম থেকে একদম সকাল থেকে, বলতে গেলে সকাল থেকে নয়, এই যে ড্রেস জুয়েলারি যা তোমরা দেখতে পাবে একটু পরে, তো সেগুলো সমস্ত কিন্তু অ্যারেঞ্জমেন্ট আমিই করেছি। হ্যাঁ, অবভিয়াসলি অন্য
মানে অন্য জায়গায় বুক করে, কিন্তু সেগুলো আমাকেই ঠিক করতে হয়েছে। তো এই ডেমনস্ট্রেশন বা ফটোগ্রাফার বা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয় আমাদের এই মেকআপ আর্টিস্টদের। এটা ভীষণই একটা মানে ভীষণই খেটে বলতে গেলে করা, বিকজ যারা যখন মানে কোনো ব্রাইড যখন বিয়ে করছে তাদের বাড়ি থেকে সাধারণত এই জিনিসগুলো তারা প্রিপেয়ার করে, যে তারা হয়তো শাড়ি কিনলো, জুয়েলারি কিনলো, কিন্তু আমাদের কাছে তো সেই রকম কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে না। তো তখন আমরা সেগুলো বাইরে থেকে আমরা বুক করে এই ডেমনস্ট্রেশনগুলো করাই। আর এই ডেমনস্ট্রেশনের উপর ভিত্তি করে তৈরি হয় আমাদের বিজনেস, আমাদের বুকিং, তাদের কেমন লাগলো, প্রতি বছর কীরকম আমরা লুক দিচ্ছি, ব্রাইডের ক্ষেত্রে কত রকমের লুক হয়, সেটা সাবেকি হচ্ছে না মডার্ন হচ্ছে, বা রিসেপশন লুক হচ্ছে নাকি পার্টি মেকআপ হচ্ছে বা ফ্যাশন হচ্ছে, সেটা কী রকম ধরনের হচ্ছে। তো এক একজনের মেকআপ আর্টিস্টের কাছে এক এক রকমের ফুটে ওঠে। যেমন আজকে আমি এক রকম ধরনের লুক দিচ্ছি। এবার লুকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরাই বলবে কেমন লাগছে, আর কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না, বিকজ তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমরা বুঝতে পারবো না। তোমরা কমেন্ট করলে সেটা আমার পড়তেও খুব ভালো লাগে, আর আমি প্রত্যেকটা কমেন্টের আমি কিন্তু রিপ্লাই দিই। সাজাতে সাজাতে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে আমার মডেলের চোখ থেকে একটু জল বেরিয়ে গেছিলো, আমি সেটা টাওয়েল দিয়ে একটু মোছার চেষ্টা করছিলাম। তো অ্যাকচুয়ালি জল বেরোলে আমাদের খুব প্রবলেম হয়ে যায়। যাই হোক, ব্যাপারটা একটু সামলে নিয়েছি, কেন কি না মানে একবার যদি জল বেরিয়ে যায় তাহলে সেই মেকআপটা আমাদের আবার নতুন করে করার মতো অবস্থা হয়, তাই জন্য জলটা এখানে বার করা যায় না। যাই হোক, আজকে লুক রেডি। তো আজকের ব্রাইড মানে আজকের মডেল খুশি এই মুহূর্তে রেডি। তো শুধু ওড়নাটা আর ওই মুকুটটা পরানো বাকি আছে, সেটা কয়েকটা ফটোশুটের পরেই পরানো হবে। তো কেমন লাগছে তোমরা দেখে বলো, আর ফটোগুলো তো ছাড়বোই, তখন দেখে নেবে, আর সঙ্গে রিলস বা ভিডিও এগুলো আসবে, তোমরা দেখতে পাবে। তো সঙ্গে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগছে। তো খুশির আজকে ফুল লুক কমপ্লিট, আর তার সঙ্গে ওর এখন ফটোশ্যুটও স্টার্ট হয়ে গেছে। আজকে ফটোশ্যুটের দায়িত্বে আছেন ফটোগ্রাফার কুণাল গৌরী চক্রবর্তী। ওনার নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আর ওনার কাজ খুবই আমার ভালো লাগে, সে কারণে ওনাকে আমি এবার বুক করেছিলাম। তো আর হেয়ারস্টাইলটা করেছি ইন্দ্রাণীকে তোমরা সবাই জানো, আগে তোমরা ব্লগে দেখেছো। তো যাই হোক, আমার এই কাজ যদি ভালো লেগে থাকে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে বুক করে নিও। আর সঙ্গে আমি স্ক্রিনে সেটা দিয়ে দিলাম আমার নাম্বারটা, আর তার সঙ্গে ডিসক্রিপশন বক্সেও আমার দেওয়া আছে, সমস্ত পেজের লিঙ্ক দেওয়া থাকলো, আর হ্যান্ডেলগুলো আমার স্ক্রিনে দেওয়া থাকলো, তোমরা একটু চেক করে নিও। আর কমিউনিটি সেকশনটা চেক করে তোমরা ফটো পেয়ে যাবে, অলরেডি রিলস আউট হয়ে গেছে, তো তোমরা দেখে নিও।